হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 40 নম্বর পৃষ্ঠা থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে সমাধান করব। আর এর আগে পর্যন্ত সমস্ত অঙ্কই আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো। তো দেখো, এখানে প্রথম অঙ্কটি বলেছে লিচু ভর্তি কত ঝুড়ি। এখানে দেখো এই যে ঝুড়োগুলো রয়েছে, লিচুতে কিন্তু ভর্তি। এই অঙ্কটা কিন্তু করে দিয়েছে যে একটি ঝুড়িতে 13,220টি লিচু আছে। এই রকম 5টি ঝুড়িতে কতগুলি লিচু আছে। দেখো, যখন কোনো জিনিস সমান সংখ্যায় বাড়তে থাকবে, সেখানে যদি মোট লেখা থাকে তোমরা গুণ করে দেবে। আর এমনিতে আমরা কি জানি যে মোট মানে যোগ হয়, কিন্তু যখন সমান সংখ্যায় জিনিস বাড়বে তখন গুণ করতে হয়। বুঝতে পেরেছো? এই যে বলেছে একটা ঝুড়িতে রয়েছে 13,220টি, তাহলে 5টা ঝুড়িতে কত হবে? তার মানে সমান সংখ্যায় বাড়ছে। সেই জন্য দেখো 13,220কে 5 দিয়ে গুণ। একটি ঝুড়িতে লিচু আছে 13,220, তাহলে 5টি ঝুড়িতে এই যে 5 দিয়ে গুণ করে 66,100টি। দেখতে পেয়েছো? আচ্ছা, তাহলে আমরা 2 থেকে করব। 2 দেখো কি বলেছে, একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 7টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে। দেখো, ঠিক উপরের অঙ্কটার মতোই বলা আছে যে একটাতে এতগুলো করে পাতা আছে, তাহলে 7টাতে মোট কতগুলি হবে। কি করব আমরা? গুণ করব। এই 12,335কে 7 দিয়ে গুণ। দেখো, তাহলে আমি খাতায় টুকে নিচ্ছি। তাহলে এইখানেতে এইভাবে করব। দেখো, প্রথমে দাগ নম্বরটা দিয়ে দিই 2। লিখব আমরা যে একটি ঝুড়িতে পান পাতা আছে। কতগুলো বলেছিল? দেখো, 12,335টি। এখানে লিখব 12,335টি। এবার আমাদের বার করতে বলেছে কটা ঝুড়িতে, না 7টা ঝুড়িতে। তাহলে কি করব? 7 দিয়ে গুণ করব। এইখানে 7 গুণ। দেখো কি বেরোয় উত্তরটা। গুণ নিশ্চয়ই তোমরা পারো, এখান থেকে পরপর গুণ করে করে যেতে হবে। 5 7 35। এখানে কত লিখবো? 35-এর 5। এখানে আমি রাখছি হাতে 3। 3 7 21। 21-এর সাথে 3 যোগ করো, 22 23 24। তাহলে 24-এর 4, হাতে কত থাকবে? 2। আবার দেখো 3 7 21, আবার 2 যোগ করব, 22 23। 23-এর 3, হাতে কিন্তু আবারও 2 থাকবে। এবার দেখো 7 2 14, আর এই 2, 14-র পর 15 16, 16-র 6, হাতে থাকবে 1। 7 1-কে 7, আর এই 1 যোগ করে নেবো 8। তাহলে এখানে লিখে দেবো 8। দেখো কত বেরিয়েছে? 86,345টি। দেখতে পেয়েছো? তো এইখানটাতে আমরা এবার এখান থেকে শুরু করতে পারি লেখাটা, যে 7টি ঝুড়িতে, এখান থেকেই আমি লিখছি 7টি ঝুড়িতে পান পাতা আছে। কটা? 86,345টি। হয়ে গেল উত্তর। দেখতে পেয়েছো? আচ্ছা, এরপর 3-এরটা দেখি কি বলেছে। একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এই রকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে। দেখো, এইখানেও কিন্তু সমান সংখ্যায় বাড়বে। একটা ট্রাকেতে এতগুলো আনারস ধরছে, আমাদের বার করতে বলেছে, তাহলে 12টি ট্রাক। তাহলে ট্রাক যত বাড়বে আনারসও কিন্তু তত বাড়বে, তাই তো? কারণ একটাতেই এত ধরছে, তাহলে 12টায় কত হবে? ওই গুণ করব। দেখো, এখানে কিন্তু অঙ্কটা সাজিয়ে দেওয়া রয়েছে, শুধু বসিয়ে বসিয়ে
উত্তরটা বার করা। তো দুটো পদ্ধতিতে তোমরা গুণটা করতে পারো। একটা হচ্ছে এটা দ্বিতীয় পদ্ধতি, দেখো সিম্পল যেভাবে গুণ করে পরপর করে যোগ করে দিতে হবে। আর এইখানটা স্থানীয় মানে বিস্তার করে গুণ করা হয়েছে। স্থানীয় মানে কিভাবে বিস্তার করে বলো তো? এই যে 12টি ট্রাক বলেছিল, 12কে স্থানীয় মানে বিস্তার করব। দেখো এখানে 2 আছে এককের ঘরে, তাহলে প্রথমে 2 দিয়ে গুণ ওই গোটা সংখ্যাটিকে। তার নিচের লাইনে একের স্থানীয় মান কত? একটা দশকে আছে, তাহলে এটা একটা শূন্য হয়েছে, কত হবে? 10। 10 দিয়ে একবার গুণ করব। এই দুটো গুণফলকে একসাথে যোগ করে এইখানে উত্তরটা লিখতে হবে। বুঝতে পেরেছো? দেখো আমি অঙ্কটি এবার করছি। যেমন যেমন লেখা আছে সেইভাবেই লিখব। একটি ট্রাকে যাবে কতগুলো বলেছিল? 8201টি। 8201টি আনারস হলো। এরপর দেখো পরের লাইনে বলেছে যে 12টি ট্রাকে যাবে। তাহলে কি করব? এই 8201টি আনারস একে গুণ করতে হবে কত দিয়ে? না 12 দিয়ে, যেহেতু এই যে 12টি ট্রাক, এইভাবে গুণটা করতে হবে। দেখো এখানে কিন্তু দেওয়া রয়েছে ওইভাবে। এখন কথা হলো স্থানীয় মানে বিস্তার করে যদি গুণটা করি, দেখো তো আমি এইখানটাতেই করছি, এখানটাতে এইভাবে ঘিরে দিচ্ছি। তাহলে 2 এর স্থানীয় মান কত? 2। লিখতে হবে 8201 গুণ 2, একটা হলো। আচ্ছা দ্বিতীয় লাইনে কি হবে? এই একের স্থানীয় মান 8201 গুণিত একের স্থানীয় মান বলেছি কত? 10। স্থানীয় মান মানেই হচ্ছে যে ঘরে থাকবে তার ডান দিকে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য দিতে হবে সেই সংখ্যাটির ডান দিকে। তাহলে দেখো 10। এবার আমরা এখানেতে গুণটা করে বস কাটাবো। দেখো 2 দিয়ে যদি গুণ করি তো এই গুণগুলো তোমরা অন্য জায়গাতেও করে নিতে পারো। বুঝতে পেরেছো? আমি এখানে মুখে মুখে করে দিচ্ছি। 2 1 2, 2 0 0, 2 2 4, 8 2 16 হয়ে গেল। আচ্ছা একে যদি এবার 10 দিয়ে গুণ করি, যে সংখ্যাটা আছে ওইটাই হবে, আর একটা শূন্য ছিল তার জন্য একটা শূন্য দিয়ে দাও। এটা হচ্ছে সহজ পদ্ধতি। দেখো শূন্য থাকলে প্রথমে একটা শূন্য খাই দাও, এবার সংখ্যাটা দিয়ে গুণ করে দাও। তাহলে 1 1 1, 1 0 0, 2 1 2, 8 1 8। এটাকে এবার যোগ করব। 2 1 আর 0 আছে 1, 0 4 আছে 4, 6 আর 2 8, 8 আর 1 9। দেখতে পেয়েছো? তাহলে উত্তর লিখব কি? এতটি আনারস আনারস। আর দ্বিতীয় যে পদ্ধতিটা দেওয়া ছিল সিম্পল যেভাবে গুণ করে সেভাবে গুণটা তোমরা করে দিতে পারো। 8 2 0 1 আর এই 12 দিয়ে গুণ, এটা তোমরা সবাই পারবে, সেই জন্য আমি আর কিন্তু এটা দেখাচ্ছি না। ঠিক আছে? এই যে এইখানেতে যেটা দেওয়া ছিল গুণ করে শুধু যোগটা করে দিও। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুটি মোটর বাইকের দাম কত? তাহলে এইখানেও কিন্তু গুণ করতে হবে, যেহেতু সমান সংখ্যা একই দাম। তাহলে একটার দাম এত আর একটার দাম এত, একে 2 দিয়ে গুণ করব। ঠিক আছে? দেখো আমি এখানে লিখছি 4 দাগের। তাহলে প্রথম লিখব কি? যে একটি মোটর বাইকের দাম কত বলেছে? 35,225 টাকা। 35,225 টাকা। আচ্ছা এরপর আমাদের কটা বার করতে বলেছিল?
দুটি, তাই তো? তাহলে এখানে 2 দিয়ে গুণ করে দাও। দুটির দাম কত হবে? এইভাবে আমি লম্বা লাইন টেনে দিচ্ছি, গুণটা করে নিই। দেখো 5 দুগুণে 10-এর 0, হাতে 1, 2 দুগুণ 4 আর এই 1, তাহলে 5, 2 দুগুণ 4, 5 দুগুণে 10-এর 0, হাতে আবার 1, 3 দুগুণ 6 আর 1-এ 7, এত টাকা। উত্তরটা তাহলে এখান থেকে লিখবো আমি যে দুটি মোটর বাইকের দাম এত টাকা। হয়ে গেল। 5-এটা দেখো এবার কি বলেছে, দামোদরের তীরে এক চাষি 2572টি তরমুজ চাষ করেছে। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে এখানেও মোট টাকাটা বার করতে বলেছে। আর দেখো জিনিসের দাম কিন্তু একই আছে, মানে সমান সংখ্যায় বাড়ছে। এখানেও আমরা তাহলে গুণ করব। মোট তরমুজ হচ্ছে 2572টি, একটার দাম 22 টাকা, তাহলে একে 22 দিয়ে গুণ করব। বুঝে গেল? দেখো এখানে লিখব একটি তরমুজের দাম কত টাকা বলেছে? 22 টাকা। আর আমাদের কটা তরমুজ আছে? 2572টা। তাহলে এখানে লিখতে হবে 2572টি তরমুজের দাম। তাহলে কি করব বলো তো? গুণ করব। তো দেখো এইটা উপরে না রেখে, যেহেতু ছোট সংখ্যা, তাহলে এইটা উপরে রেখে এটা নিচে রাখবো। 2572 কত দিয়ে গুণ? না 22 দিয়ে। গুণটা তোমরা চাইলে স্থানীয় মানে বিস্তার করেও করতে পারো, এমনিও করতে পারো। দেখো বিস্তার করে যদি করি, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে এইটা লিখব 2572 গুণ এককের সংখ্যা আগে লিখতে হয়, তাহলে 2। এককের ঘরে যে সংখ্যা থাকে তার প্রকৃত মান স্থানীয় মান সেটাই হয়, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এই 2 স্থানীয় মান এবার লিখতে হবে আমাদেরকে। 2, 5, 7, 2 গুণ এই 2 স্থানীয় মান কত হবে বলো তো? বলেছি সংখ্যাটা প্রথমে লিখবে, তার ডান দিকে যতগুলো ঘর থাকবে বা সংখ্যা থাকবে ততগুলো শূন্য। তাহলে দেখো 2 এর পর একটাই সংখ্যা আছে, একটা শূন্য দিয়ে দেবো, ব্যাস। এবার এখানে আমরা গুণটা করে লিখে দেবো। দেখো এই গুণটা যদি করি, আমি এখানে করে দিচ্ছি মুখে মুখে। 4, 7 দুগুণে 14, 4, হাতে 1, 5 দুগুণে 10 আর এই 1 যোগ করলে হবে 11, 11-এর 1, হাতে আবারও 1, 2 দুগুণে 4 আর এই 1, 5। আর এইখানে বলেছি শূন্য থাকলে কি প্রথমে একটা শূন্য দিয়ে দাও। এবার যেমন গুণ করে লিখে দাও পরপর। দেখো এই যে 2 দিয়ে গুণ করেছো না, এটা হয়েছে, তাহলে এখানেও 2 আছে, ওই সংখ্যাটাই পরপর হবে। 4, 4, 1, 5 হলো। এবার কাজ হচ্ছে যোগ করা। দেখো 4টা নেমে যাবে, এই 4 আর এই 4 যোগ করলে কত হবে? 4 আর 4-এ 8, লিখে দাও। 4 আর 1-এ 5, এখানে দেখো 5 আর এই 1 রয়েছে, যোগ করলে হবে 6 আর 5। তাহলে উত্তর কিন্তু বেরিয়ে গেছে, দেখো 56,584 টাকা। তোমরা চাইলে এখানে লিখতে পারো এটা যে 2572টি তরমুজের দাম 56,584 টাকা হলো। এবার পরের পাতায় দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, এগুলোকে বলা হয় লেখা অঙ্ক, বুঝতে পেরেছো? ট্রাকে পদ্মার ইলিশ এলো, এই যে এখানে ছবিটা দেওয়া আছে দেখো একটু ছোট্ট করে। ট্রাকের মধ্যে অনেক ইলিশ মাছ আসছে, কোথা থেকে? পদ্মা থেকে। এবার অঙ্কটা দেখো, বাংলাদেশ থেকে
332টি ট্রাক কলকাতায় এসেছে। দেখো পদ্মা নদী কিন্তু বাংলাদেশে, সেটাও তোমাদের জানা হয়ে গেল। এই যে বাংলাদেশ বলেছে, তো বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। প্রতি ট্রাকে 235টি ইলিশ মাছের বাক্স আছে। তাহলে এইখানেও দেখো এতগুলো ট্রাক আসছে, আবার এক একটা ট্রাকে এতগুলি করে ইলিশ মাছ আছে। তাহলে মোট কত হবে? সমান সংখ্যায় বাড়ছে মাছ। তাহলে এখানেও গুণটা দু রকম পদ্ধতিতে করতে পারো। এটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে, আর এখানে এমনি যেভাবে গুণ করে সেইভাবে। তো যেটা তোমরা পারবে, সহজ বলে মনে হবে, সেই পদ্ধতিতে করবে। দেখো আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে বলেছে মোট, এখানেও আমরা লিখে দেবো মোট। 3 3 2 235 গুণ 200, এই 332টি ট্রাক আর 235টি করে মাছ আছে। স্থানীয় মানে বিস্তার করব। দেখো কোনটাকে করতে পারি আমরা? এই নিচেটাকে করব, ঠিক আছে। তাহলে প্রথমের উপরের সংখ্যাটা পরপর লিখে দেবো, গুণ। এখান থেকে বলেছি স্থানীয় মান হবে 5, স্থানীয় মান 5 হলো। আচ্ছা দ্বিতীয় লাইনে দেখো 332 গুণ, আচ্ছা তোমরা এই একটা করে স্থানীয় মান করে আগে গুণটা করে ফেলতে পারো, তারপর আবার দ্বিতীয়টা করতে পারো, বা এই দিকটা আগে লিখে নিতে পারো। দেখো 10, এই 3 আছে, 3 লিখবো। এর এই দিকে সংখ্যা দেখতে বলেছি 5, মানে একটাই ঘর, একটা শূন্য দেবো, হয়ে গেল। আচ্ছা এবার 3 নম্বরটা দেখো 332 গুণ 2 আছে, 2, একটা সংখ্যা দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। দেখেছো কত সহজ? এবার যেমন গুণ করে গুণটা করে আমরা লিখবো। দেখো 5 দুগুণে 10 শূন্য, হাতে রইল 1, 3 5 15, 1 16, 6 হাতে রইল 1, 3 5 15, 1 16 হলো। এইবার কি বলেছি যে শূন্য যদি থাকে প্রথমে একটা শূন্য দিয়ে দাও। এবার যেমন গুণ করে করে দাও 3 দিয়ে। দেখো 3 দুগুণ 6, 3 3 9, 3 3 9 হয়ে গেল। এইটা দেখো এখানেও শূন্য আছে, কটা আছে? দুটো, তাহলে দুটো শূন্য লিখে নাও, একটা দুটো। এবার গুণটা করে দাও 2 দিয়ে, 2 2 4, 3 দুগুণ 6, 3 দুগুণে 6। যোগ করব 0 0 0, তাহলে শূন্যই হবে। 6-এর পর থেকে 6, মানে 12 হচ্ছে, তাহলে 12-র 2, হাতে 1 রাখবো। 4 আর 1 5, 5-এর সাথে 9 গিট। দেখো 6 7 8 9 10 11 12 13 14, 14-র পর 6 আছে, 15 16 17 18 19 20, তাহলে কত হলো? 20, 20-র 0, হাতে রাখবো 2, 6 আর এই 2 যোগ করবো 8, 8-এর পর 9 গিট, 9 10 11 12 13 14 15 16 17, 17 আবার 1 আছে, তাহলে 18, 18-র 8, হাতে 1, 6 আর 1 7 হলো। এবার দেখো উত্তরটা কি চেয়েছিল, যে প্রতিটাকে এতটি ইলিশ মাছ আছে, তাহলে ড্যাশটি ইলিশ মাছের বাক্স এসেছে। তাহলে কতগুলো ইলিশ মাছের বাক্স এসেছে লিখতে হবে, যে এতটি ইলিশ মাছের বাক্স এসেছে। ইলিশ মাছের বাক্স এসেছে, হয়ে গেল। 2-এরটা দেখো, একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা,
রবিনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে দেখো, এই যে মূল্য, মূল্য মানে কি বলতো? দাম। মানে একটা বইয়ের দাম 425 টাকা। আর কতজনকে দেবে? না 122 জনকে। তাহলে দেখো, প্রত্যেককে তো একটা করে দিতে হবে। তাহলে মোট বইও কতগুলো লাগবে? যতজন ছাত্রছাত্রী আছে ততগুলোই, মানে 122টাই বই লাগবে। আমাদের জানতে চেয়েছে যে মোট কত টাকা খরচ হবে। তাহলে কি করবে? দেখো, সমান সংখ্যায় বইয়ের দাম কিন্তু বেড়ে বেড়ে যাবে। একটার দাম 425, আবার একজনকে দেবো, তাহলে আবার 425, আর সমান সংখ্যায় বাড়লেই গুণ। এইটার সাথে এটাকে গুণ করলে পেয়ে যাবো যে মোট কত টাকা খরচ হবে। বুঝে গেল? তাহলে এখানটা একটু লিখে লিখে করতে পারি আমরা। দেখো, প্রথমেই লিখব যে একটি শরৎ রচনা বলির মূল্য বা দামও লিখতে পারো 425 টাকা। 25 টাকা হলো। আর আমাদের কটার বার করতে বলেছে? 122 জন, তাহলে 122টাই বই লাগবে, তাই তো? 122 দিয়ে গুণ করব। আচ্ছা দেখো, গুণটাকে স্থানীয় মানেও লিখতে পারি আমরা, এমনিও গুণ করতে পারি। তো স্থানীয় মানে যদি করি, দেখো এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে 425 গুণ, এই দিক থেকে বলেছি, তাহলে 2 লিখবো, এটা এককে আছে। আচ্ছা, দ্বিতীয়টা কি করব? 425 গুণ এই 2 এর স্থানীয় মান কত হবে? 20, কারণ 2 এর পর একটা সংখ্যা আছে, একটা শূন্য। আবার দেখো, 425 গুণ 1 এর স্থানীয় মান কত হবে? 1 এর পর দুটো সংখ্যা আছে, তাহলে দুটো শূন্য। দেখো, গুণটা আমি করে দিচ্ছি এইখানে। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 2 দুগুণ 4, 1-এ 5, আর 4 দুগুণ 8 হয়ে গেল। এবার বলেছে যে শূন্য আছে একটা, তাহলে শূন্য দিয়ে দাও। গুণটা এবার যেমন করে করে ফেলো। 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 2 দুগুণে 4, আর 1-এ 5, 4 দুগুণ 8। এইটা দেখো, দুটো শূন্য আছে, একটা, দুটো। 1 দিয়ে গুণ করলে এই সংখ্যাটাই হবে 425। দেখতে পেয়েছি, দুটো শূন্য তো লিখে ফেলেছি, তাহলে একটা দিয়ে গুণ করলে এটাই হবে। এইভাবে কিন্তু গুণটাকে তোমরা করে নেবে বুঝে বুঝে। তাহলে 425 যোগ করব, 0 0 0 শূন্য নামবে, 0 0 5, 5টা নামবে। আচ্ছা, এইখানে দেখো 5 5 8, তাহলে কত হবে? 5 আর 5-এ 10, আর 8-এ 18, 18 8, হাতে 1 রাখবো। 2 1 3, 3-এর পর 8 গিট, তাহলে কত হবে? 4 5 6 7 8 9 10 11, 11-এর 1, হাতে আবারও 1, 4 আর 1-এ 5। তাহলে উত্তর কিন্তু বেরিয়ে গেছে, দেখো এত টাকা। এখানটা আমরা একটু লিখে দিতে পারি। যেটা চেয়েছিল যে তিনি কত টাকা খরচ করবেন, তিনি এত টাকা খরচ করবেন। আচ্ছা, তিনিটা একটু কাছে লিখবে, বুঝতে পেরেছ? এবার 42 নম্বর পৃষ্ঠাটি দেখো। এইখানেও একটা অঙ্ক বলেছে। এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? একটা উত্তর চেয়েছে, আবার বলেছে বিক্রি করে কত টাকা পেলেন। দুটো উত্তর। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, তিনটে উত্তর। তাহলে দেখো, এইখানেতে তিনখানা উত্তর আমাদের বার করতে হবে।
আর অঙ্কটা কীভাবে করতে হবে এখানে কিন্তু পরপর সাজিয়েও দেওয়া রয়েছে, একটু কঠিন বলে মনে হচ্ছে, আমি ভালো করে বলে দিচ্ছি, বুঝতে পারবে। দেখো এখানে লেখাই আছে কেনা বেচা, অর্থাৎ তুমি যখন কোনো জিনিস কম দামে কিনে একটু বেশি দামে বিক্রি করবে সেটাকে বলা হয় লাভ। বুঝতে পেরেছো? এই যে বলেছে 375 টাকা করে কিনেছে, কিনে সেইটাই যখন আবার বিক্রি করছে 425 টাকায়, দেখো বেশি দামে বিক্রি করেছে, তাহলে লাভ হয়েছে। দেখতে পেয়েছো? তো আমাদের এইখানটা তোমরা ভালো করে আগে পড়বে যে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন। তাহলে এই যে 75টা শাড়ি কিনেছে, এইটার সাথে এটাকে গুণ করব, তাহলে পেয়ে যাবো যে মোট কত টাকা লেগেছে কিনতে। প্রথমে এইটা এখানে দেওয়া রয়েছে, ওইটাই দেখতে পেয়েছো, ধাপে ধাপে কিন্তু করতে হবে। তাহলে এইখানে আমরা লিখব একটি শাড়ি কেনেন কত টাকা দিয়ে, 375 টাকা দিয়ে, 375 টাকায়। দেখো লেখাই আছে এত টাকা দামে, তাহলে একটার দাম 375 টাকা। কটা কিনেছিল? 75টা। তাহলে এখানে লিখতে হবে যে 75টি, আমি এখানে ডট ডট দিয়ে দিচ্ছি, একই লেখা মানে শাড়ি কেনেন। দেখো এর সাথে 75 গুণ হয়ে যাবে, তাহলে আমরা পেয়ে যাব যে কত টাকা লেগেছে। আর স্থানীয় মানে বিস্তার করে গুণটা করব। দেখো 375 গুণ এই 5 দিয়ে প্রথমে, এটা এককের ঘরে বলে কিন্তু ওই সংখ্যাটাই হয়ে যাবে। এককের ঘরে সব সময় প্রকৃত মান স্থানীয় মান সেই সংখ্যাটাই হয়। আচ্ছা দ্বিতীয়টাই দেখো 375 গুণ 7 লিখবো, 7-এর পর একটা সংখ্যা ছিল তাহলে একটা শূন্য দেবো, হয়ে গেল। গুণ করে আমরা উত্তরটা এখানে লিখি। দেখো 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35 আর 2 37-এর 7, হাতে 3, 3 5 15 আর 3 18। এবার 75 এই 70 দিয়ে গুণ, শূন্য আছে, শূন্য লিখে দাও। এরপর 7 দিয়ে যেমন গুণ হচ্ছে করে ভালো, 5 7 35-এর 5, হাতে রইল 3, 7 7 49 আর 3 50 51 52, 52 2, হাতে থাকবে 5, 3 7 21 আর এই 5, 22 23 24 25 26, 2 6। এবার কি বলো তো যোগ, দেখো 5 7 আর এই 5 যোগ করলে হবে 12, 12 2, হাতে 1 রাখবো, 2 আর 1 3, তার সাথে 8 যোগ করলে হবে 11, 11-র 1, হাতে আবারও 1, 6, হাতের 1 7, আবার এইখানে 1 8 আর এই 2, তাহলে লিখবো কি এত টাকা। দেখো এখানে কিন্তু উত্তরটা দেওয়া ছিল, এই দেখো 28,125 টাকা, দেখতে পেয়েছো? দেখো 28,125 টাকা, তাহলে তার শাড়ি কিনা কিন্তু হয়ে গেল, যে এত টাকা দিয়ে সে শাড়িটা কিনেছে। একটা উত্তর পেয়েছি। এরপর বলেছিল দেখো বিক্রি করে কত টাকা পেলেন। শাড়িটা বিক্রি করেছে কত দিয়ে, দেখো 425 টাকা করে বিক্রি করেছে, তাহলে ওইটাও আমরা গুণ করব। এই যে নিচেতে দেওয়া আছে, একটি শাড়ি বিক্রি করলেন 425 টাকায়, তাহলে 75টা শাড়ির দাম কত, 75 দিয়ে গুণ। দেখতে পেয়েছো কত সহজ। একটা শাড়ি বিক্রি করেন 425 টাকায়, তাহলে 75টি শাড়ি বিক্রি করবেন, 75টি শাড়ি বিক্রি করেন। আমি এখানে একটু ডট ডট দিয়ে দিচ্ছি, একই লেখা বল। তাহলে 75 দিয়ে গুণ করব, একই নিয়ম, ওই স্থানীয় মানে বিস্তার করতে হবে। দেখো 425 গুণ 5, এই 5টা, আর পরের লাইনে আবার এসে যাবে 425 গুণ 7 স্থানীয় মান কত, এটা বলো দেখি তোমরা, আমি অনেকবার বলে দিয়েছি।
7, একটা সংখ্যা আছে পরে, একটা 0, দেখতে পেয়েছো? এখানে গুণটা করে লিখতে হবে। স্থানীয় মানে বিস্তার করে ফেললেই কিন্তু অঙ্ক তোমরা করতে পারবে। দেখো 5 5 25 5 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 12, 12 2 হাতে রাখবে 1, 4 5 20 আর 1 21 হলো। পরের লাইনেই দেখো 0 আছে, 0 খাইয়ে দাও। 7 দিয়ে গুণ, 5 7 35 5 হাতে 3 এখানে রাখবে সাইডে। 7 দুগুণে 14 আর এই 3 যোগ করলে হবে 17, 17 7 হাতে 1, 7 4 7 8 8 4 4 7 হচ্ছে 28 আর হাতে কত ছিল আমাদের 1, 29 লিখে ফেলো। যোগ করব, দেখো 5 5 আর 2 7, 7 আর 1 8, 9 আর 2 11 1 হাতে 1, 2 আর 1 3, এত টাকা। আচ্ছা দেখো এইটাও মনে হচ্ছে উত্তর দেওয়া ছিল 31,875, দেখো 31,875 দেখতে পেয়েছো? তাহলে আমরা দুটো উত্তর কিন্তু পেয়ে গেছি। এটাই কিনেছে, এত টাকায় বিক্রি করেছে। এইবার কি করতে বলেছে, যে কত টাকা বেশি পেল। দেখো 28,125 টাকায় কিনলো, বিক্রি করেছে 31,875 টাকা, তাহলে সে বেশি পেয়েছে। কত বেশি, তার জন্যে এই বড়টা থেকে ছোটটাকে বিয়োগ। দেখো এখানে দেওয়াই আছে, দেখতে পেয়েছো? এখানে লিখব বিক্রি করে বেশি পেলেন, তাহলে এই বড়টা আগে লিখতে হবে। 31,875 টাকা, তার নিচে এইটা 28,125 টাকা বিয়োগ করব। দেখো কত হচ্ছে, 5 আর 5 মিলে যে 0, 2 থেকে 7 3 4 5 6 7, 5 গিঁটে 1 থেকে 8 2 3 4 5 6 7 8, 7 গিঁটে 8 থেকে 11 9 10 11, 3 হাতে 1 2 হাতের 1 3, উপরেও 3 মিলে যে 0, তাহলে এইটা সে কত টাকা লাভ পেয়েছে। দেখো 3,750 টাকা। এটাকে লাভ বলতে পারো, বেশি বলতে পারো, বুঝতে পেরেছো? তাহলে এই পাতার অঙ্কটাও কিন্তু আমাদের হয়ে গেল। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।